এই রকমই একটি পেপার তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে পাবে। স্যার এখানে তোমরা কিচ্ছু করতে যাবে না, এভাবেই তোমরা রেখে দেবে। দিস ইজ দ্য ফার্স্ট পেজ। অনেকে কি হয়, আমি উইদাউট কনফিডেন্ট, পরীক্ষার সময় আমার পড়াশোনা করার দরকার নেই। ভাই এত কনফিডেন্ট হয় না, তাহলে কিন্তু ফেঁসে যাবে। কিন্তু লেখার আগে তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে, তো এই হয়ে গেল খাতা। এইবার আমি প্রথমেই উপরে যেটা লিখবো এমনটা নয় প্রতি সেকেন্ডে লিখছি দেখছি লিখছি লিখছি, তাহলে যে লেখাটা সেটা ভুল হবে। প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে নয়, অন্তত আধ ঘন্টা অন্তর অন্তর এই ব্যাপারটা। সো হাই এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার, আমিনুদ্দা, তোমাদের মাস্টার, তোমাদের গাইড। আরো একবার তোমাদের সবাইকে স্বাগত। বাংলার প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থী 2026-এ তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মাধ্যমিক পরীক্ষা। আর দু একদিন পরেই তোমরা মাধ্যমিক পরীক্ষার খাতা সামনে পাবে এবং পরীক্ষার হলে উপস্থিত হবে। কিন্তু পরীক্ষার হলে যাতে তুমি ভুল না করো, যাতে এমন কিছু বিষয় যেগুলো তুমি মাথায় রাখো, সেই জন্যই আজকের ভিডিও। আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে ডিসকাশন করব যে কিভাবে তোমরা পরীক্ষার খাতা সাজাবে, কিভাবে তোমরা পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করবে, এবং অবভিয়াসলি তোমার পরীক্ষার হলে এবং তার বাইরে পরীক্ষার সময় এক্স্যাক্টলি কেমন মাইন্ডসেট থাকবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে এই ভিডিওটা দেখবে। আশা করছি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে আমি ক্লিয়ার করার চেষ্টা করব যে এক্স্যাক্টলি কিভাবে তোমরা পরীক্ষার হলে গেলে তোমরা তোমাদের বেস্ট এফর্ট দিয়ে আসতে পারবে, এক্স্যাক্টলি পরীক্ষার সময় কি মেনটেন করলে তোমরা ম্যাক্সিমাম নাম্বারস ক্যারি করতে পারবে, ম্যাক্সিমাম নাম্বার অ্যান্সার করতে পারবে এবং তোমরা তোমাদের জীবনের প্রথম পরীক্ষাতে জয়লাভ করতে পারবে। সো লেটস স্টার্ট। একদম শুরুতে যেটা বলার সেটা হচ্ছে আমরা তিনটে জিনিস নিয়ে ইন ডিটেলস ডিসকাশন রাখবো আজকে। তার মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে কিভাবে খাতা সাজাবে, সেকেন্ড কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে, এবং থার্ড পরীক্ষার সময় হলে ও বাইরে কেমন মাইন্ডসেট রাখবে। তো ফার্স্ট যেটা বিষয় সেটা হচ্ছে কিভাবে তুমি খাতা সাজাবে, সেটা নিয়ে আমরা কথা বলে নিই। দেখো, ম্যাথামেটিক্স হোক, ফিজিক্যাল সায়েন্স হোক, লাইফ সায়েন্স হোক, হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, বেঙ্গলি, ইংলিশ, যাই হোক না কেন, খাতা সাজানো কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। অর্থাৎ তোমার খাতা সাজানোর উপর কিন্তু তোমার বাকি নাম্বারটা ম্যাটার করছে এবং অন্যান্যদের সাথে তুমি ডিফারেন্স কোন জায়গাতে সেটা হয়ে যাচ্ছ। তো একটা A4 সাইজ পেজ নিয়ে আমি তোমাদেরকে পুরো বিষয়টা দেখাচ্ছি, কিন্তু তার আগে বলি যে তোমরা এই রকম একটি পেপার তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে পাবে। এই রকমই একটি পেপার তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে পাবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা। এবং তার শুরুতে প্রথম পেজে সাবজেক্ট, তোমার নাম, তোমার রোল, তোমার নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, কোন ল্যাঙ্গুয়েজে তুমি অ্যান্সার লিখবে সেটা, এই কমপ্লিট ব্যাপারটা তোমাকে প্রথমে ফর্মটা ফিল আপ করে দিতে হবে। অর্থাৎ এই ফার্স্ট পেজে এটা ফিল আপ করতে হবে। সেকেন্ডলি তোমার এখানে কিছু ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনগুলো পড়ে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ইনস্ট্রাকশনগুলো যে তুমি কোন ধরনের পেন ব্যবহার করবে, কোথায় লিখবে না লিখবে, এই সমস্ত ইনস্ট্রাকশনগুলো তোমাদের আছে, এগুলো তোমরা জাস্ট দেখে নেবে। এখানে এক্সামিনার সিগনেচার, এখানে তোমরা কিচ্ছু করতে যাবে না, এভাবেই তোমরা রেখে দেবে। দিস ইজ দ্য ফার্স্ট পেজ। সেকেন্ড পেজে আমরা যদি চলে আসি, এইটা ধরো এইটা ফার্স্ট পেজ যেখানে এটা লেখা আছে, এর যে পিছন পিছটা ব্যাক সাইড, এটাতে কখনোই কিছু লিখতে যাবে না, বুঝতে পারলে? এই যদি তোমার ফ্রন্ট পেজ এটা হয়, তাহলে এর ব্যাক সাইডে, এর যে ব্যাক সাইড অপোজিট সাইড, সেখানে কিচ্ছু লিখবে না, পুরো পেজটাকে ছেড়ে দেবে। তারপরের পেজের যে ফ্রন্ট সাইড, সেখান থেকে তোমার লেখা শুরু হবে। কিন্তু লেখার আগে তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এইরকম একটা ভাঁজ, এদিকটা মোটা করে, লেফট সাইডটা একটু মোটা করে, লেফট সাইডটা একটু মোটা করে এবং উপরের দিকটা একটু মোটা করে। দেখো, সরকারের টাকা, সরকারের খাতা, সুতরাং আমি জায়গা নষ্ট করলে বা জায়গা ছেড়ে রাখলে কিচ্ছু আসে যায় না, আমাকে ঘিঞ্জি করে লেখার কোনো দরকার নেই, আমি খাতা চাইলে খাতা পাওয়া যাবে। তো এই হলো তোমার উপরের দিকে এতটা ছাড়ছো, কত ইঞ্চি এটা? 1.5 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি, তাহলে উপর এবং এদিকে 1.5 ইঞ্চি। আর তাছাড়াও তুমি রাইট হ্যান্ড সাইডেও একটা মার্জিন দেবে, কিন্তু সেই মার্জিনটা খুব সরু হবে, এই হবে, এবং নিচের দিকেও একটা মার্জিন থাকবে, সেটাও খুব সরু হবে। তোমার এই হচ্ছে খাতা, যে এই দিকটা মানে এই দিকটা একটু বেশি মার্জিন থাকবে, উপরটা একটু বেশি মার্জিন থাকবে,
তোমার এই নিচের দিকটা এবং রাইট হ্যান্ড সাইডটা একটু কম মার্জিন থাকবে, কিন্তু মার্জিন থাকবে। এইবার এই মার্জিনটা কি স্যার আমি প্রত্যেকটা পেজে পেন দিয়ে দিয়ে টানবো? না, তুমি পেন দিয়ে দিয়ে না টানতেও পারো। তুমি ফার্স্ট খাতাটা পাওয়ার পরেই এভাবে দুমড়ে নিলে, দুমড়ে নেওয়ার পর তুমি শুধু এই দিকটা অর্থাৎ লেফট সাইডটা এবং এই উপরটা এটা প্রত্যেকটা পেজে তুমি পেন্সিল দিয়ে, সবচেয়ে ভালো হয় পেন্সিল দিয়ে করলে, বা তুমি ব্লু কালি বা ব্ল্যাক কালি যে কালি দিয়ে লিখবে তার অপোজিট কালি দিয়ে তুমি মার্জিনটা টানবে, সেই কালি দিয়ে টেনে নিলে। আর এই সাইড আর নিচেরটা, রাইট হ্যান্ড সাইড আর নিচেরটা এটা টানতে হবে না, শুধু দাগটা থাকলেই হবে। এই যে তুমি ভাঁজ করেছো সেই দাগটা থাকলেই হবে, তুমি আর এখানে পেন দিয়ে সময় নষ্ট করে লাভ নেই, ঠিক আছে? আর এটাও পেন দিয়ে তুমি নাও টানতে পারো, কিন্তু আমি বললাম যে তুমি যদি সময় পাও তাহলে সেক্ষেত্রে তুমি টেনে নিতেও পারো, কিন্তু না টানলেও এরকমভাবে ভাঁজ করে নিলে অসুবিধা নেই। এইবার যখনই ভাঁজ করে নিলাম, ভাঁজ করে নেওয়ার পর আমি শুরু করব। প্রথমে আমি যে বিভাগের প্রশ্ন করব, উপরে কিন্তু আমার জন্য বিভাগটা লেখা হয়। আমি একটা এক্সট্রা পেজ নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যে একটা এক্সট্রা পেজ নিয়ে আমি ধরো এই হচ্ছে আমার খাতা, এই হচ্ছে আমার খাতা। এইবার এই খাতার জায়গাতে আমি এদিকটা একটু বেশি মার্জিন টানছি, লেফট হ্যান্ড সাইড এবং উপরে বেশি মার্জিন টানছি, হলো। আর বাকি দুটো দিক আমি কি করছি, বাকি দুটো দিক খুব সামান্য মার্জিন আমার থাকছে, খুব সামান্য মার্জিন থাকছে, ওকে? তো এই হয়ে গেল খাতা। এইবার এই খাতাতে আমি প্রথমেই কি করব, এই খাতাতে আমি প্রথমেই উপরে যেটা লিখব সেটা হচ্ছে বিভাগ। সবসময় তোমাদের বলা থাকবে যে শুরুর দিক থেকে করতে হবে, তো প্রথমে বিভাগ কয়ের অ্যান্সারগুলো করতে হবে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যেমন তোমাকে প্রথমে কিন্তু এমসিকিউগুলো করতে বলবে, তারপরে কিন্তু তোমাকে লং কোশ্চেনে যেতে হবে। তো তুমি এমসিকিউ প্রথমে করতে গেলে, তুমি ধরো জানো যে এমসিকিউ করতে গেলে আমার ক্যালকুলেশন ভুল হতে পারে, সমস্যা হতে পারে, আমি আগে যে যে অঙ্কগুলো কমন মুখস্থের মতো অঙ্ক সেগুলো আগে করে নেব। তাহলে তুমি কি করবে, প্রথমে অন্তত দুটো পেজ তুমি ছেড়ে রেখে দেবে, অন্তত 2 থেকে 3টে পেজ তুমি ছেড়ে রেখে দেবে, দিয়ে তারপর থেকে তুমি অ্যাটেন্ড করা শুরু করবে বিভাগ খ, বিভাগ গ, বিভাগ ঘ, যাই করবে না কেন তুমি অবশ্যই এই মার্জিনের এপারে একের দাগের একের এ মার্জিনের এপারে একদম পারফেক্টলি যেন দাগ নাম্বার থাকে, পারফেক্টলি দাগ নাম্বার থাকতে হবে, ওকে? দাগ নাম্বার যদি না থাকে তাহলে কিন্তু খুব 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 সমস্যা। দাগ নম্বর না থাকলে তুমি ওখানে যতই ভালো অ্যান্সার লেখো তুমি নম্বর পাবে না, তাহলে দাগ নম্বর লিখবে। এবার তুমি বিভাগ কয়ের পর ধরো বিভাগ কয়ের আর কোনো প্রশ্ন পারছো না, বা বিভাগ ক্ষয়ের আর কোনো প্রশ্ন পারছো না, তোমাকে বিভাগ গতে যেতে হবে, দাও, কোনো অসুবিধা নেই, তুমি এরপরে বিভাগ গতে যাও, কিন্তু তুমি এখানে লিখে নাও যে বিভাগ গ, এবার বিভাগ গ এর একের দাগের একের কোশ্চেন। এইভাবে তুমি পারফেক্ট যে বিভাগের প্রশ্ন করছো, যতবার করছো সেই বিভাগটা লিখবে এবং অবশ্যই দাগ নাম্বার লিখবে। এটা কিন্তু এইটুকু জিনিস যদি তুমি না করতে পারো তাহলে হয়তো অ্যান্সারটা তুমি খুব ভালো লিখলে কিন্তু নম্বর পেলে না, বিকজ স্যারই বুঝতে পারলো না এটা কত দাগের কোশ্চেন। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার স্যার, এটা মাথায় থাকবে। এবার আমরা কি করব, একটা অ্যান্সার এখানে শেষ হলো, আমরা কি করব, এখানে দাগ টেনে দেবো? না, দাগ টানার দরকার নেই। তাহলে কি করব স্যার, আমরা এখানে যদি কোনো অ্যান্সার শেষ করি তাহলে এখান থেকে পরের অ্যান্সারটা শুরু করে দেবো। কেমন লাগছে দেখতে, ভালো লাগছে? না, ভালো লাগছে না, হিজিবিজি হয়ে যাচ্ছে। আমি একটুখানি ছেড়ে দেবো, একটুখানি মানে স্যার কতটা, আবার 1.5 ইঞ্চি ধরে নাও, 1.5 ইঞ্চি ছেড়ে দাও, 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি ছেড়ে দাও, অন্তত 1 ইঞ্চি ছেড়ে আমি তারপর 2 দাগের 1 এখান থেকে শুরু করব। তাহলে এই ডিস্টেন্সটা আমার ছাড়া থাকলে সুন্দর করে আমার দুটো উত্তর আলাদা আলাদা বোঝা যাচ্ছে যে এটা একটা আলাদা উত্তর, এটা একটা আলাদা উত্তর। কিন্তু তুমি যদি এখানেই 2 দাগের 1 দিয়ে বসে এখান থেকে শুরু করে দাও তাহলে কি একটার উপরে আরেকটা চড়ে যাবে, বুঝতে পারবে না, টিচারের অনেক সমস্যা হবে। তাই জন্য অন্তত এই গ্যাপটা কিন্তু রাখবে একটা উত্তর লেখার পর আরেকটা উত্তর। আর বিশেষত যখন ম্যাথামেটিক্স পরীক্ষা দেবে, যে পেজে সম্পাদ্য করবে সেই পেজের ব্যাক সাইড কিচ্ছু করবে না, শুধু, এবং ব্যাক সাইডে কখনো সম্পাদ্য করবে না যে আমি ফ্রন্ট পেজে লিখে ফেলেছি আমি এখানে সম্পাদ্য করছি না। বাবা, তোমার পরীক্ষার খাতা তোমার যত চাইবে তত দেবে, তুমি ফ্রন্ট সাইডে সম্পাদ্য করো এবং ব্যাক সাইড ফাঁকা রেখে দাও, সেই পেজে আর কিচ্ছু করবে না, এবং পুরোটা পেন্সিল, পুরোটা পেন্সিল, কোনো পেন ইউজ করবে না সেই পেজে। সম্পাদ্যর পেজে কোনো পেন ইউজ হবে না, দাগ নম্বর থেকে শুরু করে যা যা সমস্ত কিছু পেন্সিল। ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার ক্লিয়ার। এইবার যখনই এই রকম পেজ তোমার থাকবে, তুমি ধরো লিখতে 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 এবার তুমি ব্যাক সাইড মানে তুমি পরের পেজে যাচ্ছ, তো পরের পেজে যাওয়ার জন্য এইরকম পেজ যখন থাকবে তুমি কি করবে, জাস্ট নিচেটাতে পিটিও লিখে দেবে। কি লিখবে? পিটিও, প্লিজ টার্ন ওভার। এই যে জাস্ট এটা মার্জিনটা আছে না, ছোট্ট করে নিচে একটা সাইডে পিটিও লিখে দেবে। কিন্তু যদি এই পেজ হয়, এই পেজে তুমি পিটিও লিখবে না স্যার, তার কারণ এই পেজ তো পিটিও করতে হচ্ছে না, তারপরেই তো এই পেজটা দাঁড়িয়ে আছে। বুঝতে পারছো ব্যাপারটা? তুমি পেজ পেলে বুঝতে পারতে যে
এই পেজের পরের পেজটা ধরো, এই পেজটা আমার উল্টে এই পেজটা দেখতে হচ্ছে, কিন্তু তারপরের পেজটা তো এইভাবে দাঁড়িয়ে আছে, তাহলে এখানে আর পিটিও লেখার দরকার নেই। বোঝা গেল? খাতায় এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু নম্বরের ক্ষেত্রে আমাদের অনেকটা গ্রোথ দেখা যাচ্ছে। এবং অবশ্যই আমাদের প্রথম পেজ রোল নাম্বার থেকে শুরু করে আগেরা বাগেরা এগুলো কিন্তু লিখতেই হবে প্রপারলি। যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ফেঁসে যাবে। তাহলে এইভাবে তোমরা তোমাদের খাতাটাকে মেনটেন করছো, মাথায় থাকবে, মাথায় থাকবে, একদম মাথায় রাখতে হবে। নেক্সট, এরপর তোমাদের টাইম ম্যানেজমেন্ট। 3 ঘন্টা 15 মিনিট তোমাদের টাইম, ভালো করে বোঝো, 3 ঘন্টা 15 মিনিট, 3 ঘন্টা 15 মিনিট, তার মানে তুমি 15 মিনিটটা খাতায় মার্জিন টানা, কোশ্চেন পাওয়া এগুলোর জন্য ছেড়ে দাও। নিট অ্যান্ড ক্লিন 3 ঘন্টা টাইম তোমার কাছে। 3 ঘন্টা মানে 60 × 3 অর্থাৎ 180 কি মিনিট, 180 মিনিট, 180 মিনিট। তোমার কত নম্বরের পরীক্ষা? 90 নম্বরে। 90 নম্বরের পরীক্ষা, 180 মিনিট টাইম, কত করে হচ্ছে? 1 নম্বরের জন্য 2 মিনিট, 1 নম্বরের জন্য 2 মিনিট, 90 দুগুণে 180, তাহলে 1 নম্বরের জন্য 2 মিনিট। তাহলে 1 নম্বরের জন্য 2 মিনিট তোমার টাইম, তাহলে তুমি 4 নম্বরের কোশ্চেন করলে ক মিনিট টাইম দেবে? ম্যাক্সিমাম 8 মিনিট। তোমার মাথায় রাখতে হবে 7 মিনিটের মধ্যে কমপ্লিট করা, তাহলেই 8 মিনিটে গিয়ে দাঁড়াবে। যা মাথায় রাখবে তার থেকে তো একটু বেশি সময় লাগতে পারে। তুমি 5 নম্বরের কোশ্চেনের জন্য 10 মিনিট টাইম দেবে। এইভাবে যদি তুমি টাইম ম্যানেজমেন্ট করো, বিশেষত ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 36 নম্বর এমসিকিউ, 36 নম্বর এমসিকিউ করতে কতক্ষণ লাগবে? আমি ধরে নিচ্ছি 1 ঘন্টা 12 মিনিট হয়, কিন্তু আমি ধরে নিচ্ছি 1 ঘন্টার মধ্যে যদি তুমি এমসিকিউ কমপ্লিট করে দাও, তাহলে তুমি অনেকটা অ্যাডভান্স পেয়ে গেলে বাকি 2 ঘন্টা তুমি বড় কোশ্চেনগুলো করার ক্ষেত্রে। বুঝতে পারছো? তাহলে এইভাবেই কিন্তু টাইমটা মাথায় রাখতে হবে যে আমার 1 নাম্বার পিছু 2 মিনিট করে টাইম আছে, তাহলে আমি সেভাবে টাইম ম্যানেজমেন্টটা করব। 4 নম্বরের কোনো কোশ্চেন থাকলে 8 মিনিট, আর 5 নম্বরের কোনো কোশ্চেন থাকলে 10 মিনিট, এইভাবে টাইম ম্যানেজমেন্ট করব। বোঝা গেল? প্রপার টাইম ম্যানেজমেন্টের ডিভিশন। এবং অবশ্যই হাতে একটা ঘড়ি রাখবে, এই রকম ক্লক নয়, ডিজিটাল ক্লক নয়, অবশ্যই তুমি নর্মাল যে ক্লকগুলো হয় সেই রকম একটা ঘড়ি হাতে রাখবে। এবং তুমি অবশ্যই প্রতি 5 মিনিট অন্তর অন্তর ঘড়ি দেখলে সেটা কিন্তু বিপদ। অন্তত আধ ঘন্টা অন্তর অন্তর দেখে নেবে যে হ্যাঁ এই আধ ঘন্টায় আমার এতটা হয়েছে আর এতটা বাকি আছে। বুঝতে পারছো? তাহলে তুমি স্পিডটা বাড়াতে কমানোটা বুঝতে পারবে। না হলে কি হয় যে হয়তো সব প্রশ্নই তোমার জানা, তুমি 3 ঘন্টার মধ্যে 3টে বড় বড় প্রশ্ন 3 4 12 নম্বর ছেড়ে চলে এলে, তোমার জানা ছিল কিন্তু ছেড়ে চলে এলে কেন? টাইম ম্যানেজমেন্ট করতে পারোনি। এইটা অনেক ছাত্রছাত্রী আমি দেখেছি যারা এই ভুলটা করে। তোমাকে কিন্তু এই ভুলটা করা যাবে না, যার জন্য তোমার হাতে ঘড়িটা মাস্ট। এবং অবশ্যই তুমি টাইমিংটাকে ফলো রেখে, হ্যাঁ এমনটা নয় প্রতি সেকেন্ডে লিখছি, তাহলে যে লেখাটা সেটা ভুল হবে। প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে নয়, অন্তত আধ ঘন্টা অন্তর অন্তর এই ব্যাপারটা করতে হবে। ঠিক আছে? ওকে স্যার। নেক্সট আর কিছু মাইন্ডসেট। কিরকম মাইন্ডসেট রাখবে? 5টা বিষয়ের কথা বলবো। এই 5টা বিষয় যদি তুমি মেনটেন করতে পারো, স্যার সবাই পারে না, যারা পারে তারাই কিন্তু আগুনটা লাগায়, তো তুমি তাদের একজন হবে কিনা ইটস ডিপেন্ড অনলি অন ইউ। অর্থাৎ তুমি তাদের একজন হবে কিনা ডিপেন্ড করছে কমপ্লিট তোমার উপর। ইয়েস অর নো? ইয়েস স্যার। তাহলে কমপ্লিট তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি পারবে কি পারবে না। তাহলে সেই জায়গা থেকে প্রথমেই তোমাকে যেটা করতে হবে, বিল্ড পজিটিভ মাইন্ডসেট, অর্থাৎ একটা পজিটিভ মাইন্ডসেট বিল্ড আপ করতে হবে। আমি পরীক্ষার সময় নেগেটিভ হব না, আমার যেটুকু পড়া হয়েছে যাই হয়েছে আমি সেটাকে ভালো করে করব, রিভিশন দেব, ভিজুয়ালাইজ করব, কিন্তু আমি প্যানিক হব না, আমি নেগেটিভ হব না। ক্লিয়ার? এটা ফার্স্ট। সেকেন্ড, পরীক্ষার সময় ভিজুয়ালাইজেশনে জোর দাও, কম পড়ো কিন্তু ভিজুয়ালাইজ করো। অর্থাৎ আমাকে পরীক্ষার সময় গাঁতিয়ে গুঁতিয়ে খেয়ে দিয়ে মানে নাক মুখ দিয়ে ঢোকালে ইটস নট পসিবল। যতটুকু করেছো সেটুকু প্ল্যান করো এবং প্রতিনিয়ত সেটাকে ভিজুয়ালাইজ করো যে আমি এইগুলো পড়েছি, আমি এই বাবর থেকে শেষ হওয়া পর্যন্ত এই জায়গাগুলো জানি, আমি এই ম্যাথামেটিক্সের এখান থেকে এখান পর্যন্ত এই জায়গাগুলো জানি। এইটা ভিজুয়ালাইজ করো, তাহলেই দেখবে অনেক 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 বেটার করতে পারো। কনফিডেন্ট থাকো কিন্তু ওভার কনফিডেন্ট নয়। অনেকে কি হয়, আমি বিরাট কনফিডেন্ট, পরীক্ষার সময় আমার পড়াশোনা করার দরকার নেই। ভাই এত কনফিডেন্ট হয় না, তাহলে কিন্তু ফেঁসে যাবে। পরীক্ষার সময় পড়বে, কেন পড়বে না? অবশ্যই পড়বে, কনফিডেন্ট হও কিন্তু ওভার কনফিডেন্ট নয়। তুমি পড়াশোনাতে সময় দাও, ঠিক আছে? কনফিডেন্ট থাকো কিন্তু ওভার কনফিডেন্ট নয়। ছোট্ট ভুলগুলো সিগনিফাই করো এবং খেয়াল রাখো। ছোট্ট পরীক্ষার সময় কি হয় যে আমরা এই সময় মক টেস্ট দেওয়া বা বাকি লাস্ট মুহূর্তে আমাদের যে ভুলগুলো বারবার হচ্ছে সেগুলোকে একটু দেখে নাও এবং সেগুলো যাতে পরীক্ষার হলে না হয় সেদিকে নজর রাখো। প্যানিক করা বন্ধ করো, টোটালি প্যানিক করা বন্ধ করো, অর্থাৎ প্যানিক করা যাবে না।
প্যানিক করে যাওয়া হবে, না করে তার থেকে ভালো হবে। অর্থাৎ প্যানিক করলে আমার যেটুকু হওয়ার ছিল সেটুকুও হবে না, তাই জন্য আমি প্যানিক করব না। প্যানিক টোটালি ভ্যানিক করে দিতে হবে, আউট করে দিতে হবে। ক্লিয়ার? চলো, আর কিছু বলার নেই। আশা করছি তোমাদের সবার পরীক্ষা খুব খুব ভালো হবে। বি কনফিডেন্ট ম্যান। প্রত্যেক ছাত্র ছাত্রী প্রত্যেককে বলছি, জীবনের প্রথম পরীক্ষা, ভালো করে পরীক্ষা দাও, নিজের সবটা দিয়ে পরীক্ষা দাও, প্যানিক করো না, পজিটিভ থাকো। জীবনের প্রথম বড় পরীক্ষা, কিন্তু এটাই সব নয়। মনে রেখো, মাধ্যমিকটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু মাধ্যমিকটা সব নয়। মাধ্যমিকের রেজাল্ট কিন্তু তোমার জীবনকে ডিফাইন করবে, এটা ঠিক। যেমন ঠিক অপরভাবেও ঠিক, মাধ্যমিকের রেজাল্ট যদি কোনো কারণে ভালো নাও হয়, তাও তুমি ভালো জায়গায় যেতে পারো। তার জন্য তোমার মেন ফোকাস রাখতে হবে যে আমি পরিশ্রম করছি কিনা। যে ছেলে বা যে মেয়ে পরিশ্রম করবে, সে রেজাল্ট যদিও একটু খারাপ হয়, তাও সে অনেক 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 ভালো করতে পারবে। এটুকু আমার অ্যাসিউরিটি আছে যে তারা জীবনে অনেক বড় জায়গায় যেতে পারবে। আমি এমন অনেক ছেলে মেয়েকে জানি যাদের মাধ্যমিকের রেজাল্ট অনেক ভালো নয়, কিন্তু তারা জীবনে অনেক বড় জায়গায় গেছে, বা তারা আজকে জীবনে অনেক বড় জায়গায় আছে। আবার আমি অপর দিকে অনেক ছেলে মেয়েকে জানি যাদের মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো, মাধ্যমিকে অঙ্কে 100, উচ্চ মাধ্যমিকে অঙ্কে ফেল। ভাবতে পারছো? আমার কাছেই পড়েছে অফলাইনে এরকম ছেলেপুলে আছে। তাই ধারাবাহিক হতে হবে বাবা। মাধ্যমিক জীবনের শেষ পরীক্ষা নয় যে এটা দিয়েই আমি শেষ, আমি যা পড়ার পড়ে নি, এটা দিয়ে আমি তারপর ফ্রি। নো ম্যান, ইয়োর জার্নি সবে স্টার্ট হলো। দিস ইজ দ্য বিগিনিং পয়েন্ট। সুতরাং আমাকে মাধ্যমিক তো ভালো করে দিতেই হবে আমার সবটা দিয়ে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে মাধ্যমিক যদি কোনোভাবে খারাপ হয়ে যায়, নো টেনশন নট, মেনশন নট, আমাকে এগিয়ে যেতে হবে, আমার জীবনে আমাকে সফল হতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। আর অবশ্যই তোমরা যারা যারা এসওই বাংলাকে এখনো তোমাদের পরিবার ভাবনি, তারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে থাকবে। জয় হিন্দ।